আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের আসর অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রতিবারের ন্যায় আজকেও আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার যে ফজিলত বরকত রয়েছে সেই সম্পর্কে একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করি। হাদিসের সারমর্ম হচ্ছে, যে ব্যক্তি প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পড়ে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পাঠকারীর সাথে মুসাফা করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই আসর অনুষ্ঠানে আজকে আমরা ইয়াং জেনারেশন যুবক ইসলামী ভাইদের সাথে আজকে আমাদের এই আসর। আজকে যুবক ইসলামী ভাই বেশিরভাগ মসজিদ থেকে দূরে, নামাজ থেকে দূরে। আজকে যুবক ইসলামী ভাইয়ের মেজরিটি আড্ডার টাইম আছে, খেলাধুলার টাইম আছে, বন্ধুত্ব রক্ষা করার জন্য যত ধরনের অ্যাক্টিভিটি সব টাইম আছে, শুধুমাত্র টাইম নাই আল্লাহর ঘরকে আবাদ করার। আর যুবক ভাইয়েরা তো মেজরিটি ফজরের নামাজের দ্বারে খায়। তার কারণটা কি সাইফুল ভাই? কেন এমন হয় যুবকরা মসজিদের দ্বারে খারে থাকে না? প্রথমে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ছেলেরা বা ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু রাত জেগে ফেসবুক কেন জাগেন রাত? আসলে এটা ওই অভ্যাস হয়ে গেছে আর কি। কিসের অভ্যাস? অভ্যাস বলতে আসলে ওই আমাদের সমাজে যেভাবে চলতেছে, আমরা তো একজনকে অনুসরণ করি আসলে। সো আমার ফ্রেন্ড করতেছে, ওটা দেখে দেখিতে আসলে অভ্যাসটা আসলে হয়ে গেছে। সো যার কারণে ফেসবুক কিংবা আমরা মুভিও দেখি অনেকে। সো মুভি দেখার কারণে কিন্তু ধরেন আমি যদি এখন হিসেব করি যে রাত 12টায় যদি আমি একটা মুভি দেখি, 2 ঘন্টা লাগে লেটস সে, তো 2 ঘন্টা 2টা বাজে। আমি যদি 2টা বাজে ঘুমাই, তাহলে আমার মতে কোনোভাবেই 5টা বা ফজর নামাজ। একজন মুসলমান যে মুভি দেখে, সিনেমা দেখে, এটা কি জায়েজ আছে? মেরাজ সাহেব, আয়াস সাহেব, এটা কি জায়েজ আছে? সত্যি কথা বলতে মুসলমান তো জায়েজ না জায়েজ জানা দরকার আছে না কামাল ভাই? সত্যি কথা বলতে আমরা তো ইয়াং জেনারেশন যারা আছি, মানে ছোটবেলা থেকে কিন্তু আমরা হয়তো বা ওই শিক্ষাটা পাই নাই যে এটা আসলে জায়েজ কিনা। এই ধারণাটাই কিন্তু আমাদের মধ্যে নাই। কারণ আমি কিন্তু আসলে আপনাকে হাদিস দিয়ে বা কোনো কিছুতে বলতে পারবো না আসলে এটা জায়েজ কিনা বা না জায়েজ। না জায়েজ। এখন এই শিক্ষাটা আমাদের মধ্যে নাই। কাজ দেখার ক্ষেত্রে আমি যে রাত কাটিয়ে দিলাম, আমার উপর যে ফরজ জি নামাজ ফরজ কিনা? অবশ্যই প্রত্যেক মুসলমানের উপর। তো এই ফরজটাকে যে আমি তরক করে দিচ্ছি, এই ফরজটা যে আমি ছেড়ে দিচ্ছি, এর জবাব কে দেবে? এর জবাব তো আমাকে দিতে হবে। সবাই জানি নামাজ না পড়লে আযাব জাহান্নাম। সবাই জানে জাহান্নামের আগুনের ক্ষমতা এত বিশাল, যা বর্ণনার বাইরে কিতাবের মধ্যে আছে। জাহান্নামের সাথে যদি দুনিয়ার সাথে একটু ছিদ্র করে দেয়, তাহলে ওই ছিদ্র দিয়ে যে আগুনের উত্তাপ বের হবে, এর কারণে মানুষ মারা যাবে। এখন আমি যেটা আমার অনন্তকালের জন্য ক্ষতি, ওটা কেন দেখবো? কামাল ভাই, যেটা হয় কি আমাদের মধ্যে যখন আমরা কোনো আড্ডাতে যাই, হ্যাঁ, দেখা যায় যে আমরা অনেক টপিক নিয়ে কথা বলি। খেলাধুলা বলেন, সিনেমা বলেন, রাজনীতি বলেন, অনেক টপিক নিয়ে আমরা কথা বলি, কিন্তু ইসলামিক টপিক নিয়ে কিন্তু আমরা কথা বলি না। মেজরিটি ইসলামী আলোচনা করি না, বরং আমরা যদি কিও করে তখন বরং মনে হচ্ছে হ্যাঁ এটা ব্যাকডেটেড ছেলে, মানে ইসলামিক কথা বলছে, গ্রাম্য কথা বলছে। হ্যাঁ, সে মানে আমাদের আনন্দের মধ্যে পানি ঢেলে দিচ্ছে। হ্যাঁ সেটাই তো। আমরা যখন খেলাধুলা নিয়ে কথা বলবো, রাজনীতি নিয়ে কথা বলবো, তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের টাইমটা পাস হচ্ছে। তখন যে আমাদের নামাজের টাইম চলে যাচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদের মাথায় নাই। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা যখন এই জিনিসগুলো আলোচনা করতে যাই, তখন আমাদের জিনিসটা অবশ্যই দেখতে হবে, যে মুভিটা একটা দেখতে হবে। আমি যে কথা বলবো, বন্ধুর সাথে আড্ডা দিব। আপনাদের ইয়াং যারা আড্ডা দেয়, ওই আড্ডার মধ্যে কি মেজরিটি সবাই মুসলমান? হ্যাঁ, মেজরিটি মুসলমান। যেহেতু বাংলাদেশের 90% মানুষ মুসলমান, তো আমাদের আড্ডার বন্ধুরা বেশিরভাগই মুসলমান। ওই মুসলমানের আড্ডা ইসলামিক কালচারের কথা ভালো লাগে না? ভালো তো লাগেই না, এবং কেউ এসব ব্যাপার নিয়ে কথাও বলে না। আজ কেউ যদি বলতে আসে তাকেও অ্যাকসেপ্ট করি না, বরং দেখা যাচ্ছে অনেক বিভিন্ন লজিক দিয়েছে। হ্যাঁ, এখন তো ইয়াং বয়স আছে, এখন নামাজ পড়ে কি হবে, এখন দাঁড়িয়ে দেখে কি হবে, হ্যাঁ সামনে অনেক সময় আছে। না করলে কখন করা হবে? এই সবাই বলে যে বিয়ের পরে বা সামনে 40 বছর পরে গিয়ে এখন দাঁড়িয়ে রাখলে যেমন বলে তার বিয়ে হবে না,
বিভিন্ন সমস্যা আছে, অথচ তোরা দাড়ি রাখছো। বিবাহ হয় না। হ্যাঁ, তো ওরা এখন ইয়ং জেনারেশনের মানুষের কথাবার্তা এরকম, এখন বলতে দাড়ি রাখছে আসলে ইয়ং জেনারেশন ইলমের দিন থেকে মনে অনেক দূরে। হ্যাঁ, অনেক দূরে কামাল ভাই, অনেক বলতেছে দূরে। যে ওদের দাড়ি রাখলে তোরা বুড়া বুড়া লাগতেছে, ওদের দাড়ি লাখসুস কেন, দাড়ি কাটি ফেল, ঠিক আছে। তারপরে কোন একটা জিনিস আমরা যখন একটা আড্ডাতে ইসলামের কথা বলি, তারা বলছে আর ইসলামের কথা তুই কয়েকটা নামাজ পড়স, তো আমরা আর তো কিছু বলতে পারি না। তো এখন মেইন কথা আসতেছে যে ইয়ং জেনারেশনে এমন অবস্থা, আমরা বিভিন্ন রাতে বিভিন্ন ওই নেট ভার্চুয়াল লাইফের কারণে এতটা বিজি, ঠিক আছে, তো আমরা রাতে ঘুমাইতে ঘুমাইতে 2টা-3টা বাজে যাই, তো আমরা সকালবেলা উঠতে পারি না, 12টা বাজে ঘুম থেকে উঠি। তো 12টা বাজে ঘুম থেকে উঠার পরে বিভিন্ন নিজের ব্যক্তিগত কাজের মানে মেজরিটি ফজর নামাজ হয় না। না, মেজরিটি বলতে গেলে টোটালি হয় না। তো মেইন কথা আসতেছে যে ব্যক্তিগত কাজের কারণে তো আমাদের কি হয়, তো এই নামাজটা আমাদের হাত থেকে ছুটে যায়। তো আমরা বিভিন্ন আড্ডা দিই, বিভিন্ন খেলাধুলা করি, কিন্তু দেখা গেল যে কি দিন শেষে আমাদের আর নামাজ। আচ্ছা, ইয়াং জেনারেশন কি এখন কেউ কবরে যায় নাই? হ্যাঁ, অবশ্যই মারা যায় না আপনাদের বন্ধুর গেছে, মধ্যে? অবশ্যই গেছে। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাকেও বলি আমি, মেরাজ ভাই আছে, হায়াত ভাই আছে, সাইফুল ভাই আছে, মানুষ যখন মতের কথা ভুলে যায় তখন সে যেমন ইচ্ছা তেমন করতে পারে। আর যে ব্যক্তি সর্বদা মতকে স্মরণ রাখে, যে আড্ডার কথা দেখেন, সমস্ত আড্ডাকে, সমস্ত আনন্দকে হতমকারী জিনিসের নাম কি জানেন? সেটা হচ্ছে মৃত্যু। সমস্ত মজা কে খতমকারী মালাকুল মউত। দেখুন অনেক যুবক, প্রতিদিনও অনেক যুবক মারা যাচ্ছে কলেজে, অ্যাক্সিডেন্টে, অনেক প্রকারে। আমিও তো মারা যাবো। এর জন্য বেসিক্যালি আমাকে নিয়ে চিন্তা করার দরকার। আমি যে আড্ডায় আছি আজকে, এখন আমি যদি মারা যাই, আমার বন্ধু কেউ তো কবর যাবে না। কামাল ভাই, আরেকটা ব্যাপার যেটা ইয়াং জেনারেশনের মধ্যে মানে খুব মানে বিরাজ করে আর কি, যেটা মানে স্মার্টনেসের ব্যাপারটা আর কি, যে সে নামাজ পড়তেছে, দাড়ি রাখতেছে, তাকে আমরা হয়তো বা ওরকম স্মার্ট বলবো না, যে সবার সাথে আমরা তাল মিলিয়ে চলার জন্য আমার বন্ধু বান্ধব এভাবে দাড়ি স্টাইল করতেছে, এভাবে চুল কাটতেছে, বা একটা নায়িকাকে আমি ফলো করলাম, হ্যাঁ, যে সে সমাজে এই চলটা এখন চলতেছে, এই স্টাইলটা আসছে। বিভিন্ন ধরনের যারা তাদেরকে ফলো করা, বা গায়ক গায়িকা, তাদের যে মানে স্টাইলটা ফ্যাশনটা আমরা ফলো করা ট্রাই করি। গায়ে ট্যাটু এগুলোরে পছন্দ করে মানুষ। আপনিও করেন না, আমরা না করলেও আমরা একটা জিনিস আসলে অনেকটা বড়। ইনি কিছুক্ষণ আগে বলছে না, দাড়ি রাখলে বিবাহ হয় না, দাড়ি রাখলে এটা একটা বয়স্ক টাইপ আনফিট মনে হয়। আপনি কখনো এই পর্যন্ত দুনিয়ায় দেখছেন কোন ফুমসে বলা ব্যক্তিকে দেখে সুন্দর সুন্দর মহিলারা উ করে হাত কেটে ফেলছে? একজন, দুইজন, অনেকজন? মনে শুনে না, নয় মানে একজন সুদর্শন ফুমসে, তাকে দেখে আড্ডার হাজারো, মনে করেন শত শত নারী হাত কেটে ফেলছে। আরে অনেক সুন্দর, নিশ্চয় নেই। কিন্তু হুজুর এটাও ঠিক, কিন্তু বেশি দাড়ি থাকলেও মানুষজন কিন্তু আকৃষ্ট করে না। কিন্তু আমি আপনাকে এরকম একটা ঘটনা বলবো, আল্লাহর কোরআন থেকে, সূরা ইউসুফের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম দাড়িওয়ালা ছিল, বড় দাড়ি। উনি এত সুন্দর ছিল, জুলেখা উনার জন্য এত পাগল। জুলেখা একটা ফুসেওয়ালা বিআইপি গড়ের পরিবারের, তো যারা যত ফুসেওয়ালা তার সম্পর্ক সব মালদারের সাথে। তো তার বান্ধবীরা, জুলেখার বান্ধবীরা বললো, তুই ইউসুফের মধ্যে কি এমন পাইছ? সাধারণ পুরুষের মতো আর কি, এত শুধু ইউসুফ কেন করো তুমি? তো জুলেখা বলল, যদি আমার ইউসুফকে তোমরা দেখতে না, তোমরা কেমন হয়ে যেটা, এই ধরনের। আর বল তাহলে দেখতে হয় কেমন এটা। তো ইউসুফ আলাইহিস সালামকে নেকাব পরানো হয়েছে, কি পর্দা, বুরকা মনে করো এভাবে চেয়ারের মধ্যে বসানো হয়েছে, সামনে মিশরের ধনপতির নারীগণ, আর কেউ নেই। জুলেখা কি করলো, সবাই একটা একটা লেবু দিছে, একটা একটা ছুরি দিছে, বললো যখন আমি আমার ইউসুফ আলাইহিস ইসলামের পর্দা উঠাবো, তখন তোমরা কি করবা? লেবু কাটবা। আমি আপনার কথা জবাব দিচ্ছি, যারা দাড়িওয়ালাকে অ্যাকসেপ্ট করে না তাদের জন্য। বলে এটা সেটা কেন? আল্লাহর পাক কালামের ঘোষণা, এদিকে মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে আসে, এদিকে লেবু কাটার নামে হাত কাটতেছে, কারো খবর নেই।
কারো কি নেই? তাহলে দাড়িওয়ালা সুন্দর না ফুমসেওয়ালা সুন্দর? দেখেন আপনি বলতেছেন বর্তমান, আমি বলতেছি অতীত ঘটে গেছে। দাড়িওয়ালাদেরকে দেখার সৌন্দর্য কি, হাত কাটতেছে শুধু কি এভাবে, খবর নাই। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার নবীদের সুন্নতের মধ্যে যে সুন্দর, এটা দুনিয়ার আর কোথাও নেই। আপনার কথা মানলাম কামাল সেটা ভাই। হুজুর আগে বলা যাইতো, কিন্তু এখন বাস্তবের দুনিয়াতে হুজুর এরকম দেখছেন, এরকম উদাহরণ আপনি দিতে আচ্ছা আগে পারবেন? কি দুনিয়া ছিল না এটা? হ্যাঁ দুনিয়া ছিল, কিন্তু এখনো দুনিয়া আগে নাই? আগের দুনিয়া আর এখনের দুনিয়ার মধ্যে আপনি চিন্তা করেন কতটুকু তফাৎ। কোনো তফাৎ নাই। তফাৎ সূর্য পূর্ব দিকে উঠে, না আমি বলি সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে, পশ্চিমে ডুবে, রাত আছে, হ্যাঁ রাত আছে, দিন আছে, হ্যাঁ দিন আছে, মানুষের জন্ম হয়, হ্যাঁ জন্ম হয়, মানুষ মারা যায়, হ্যাঁ মারা যায়, মানুষ ঘুমায়, হ্যাঁ ঘুমায়। কিন্তু সব তো আগে আছে nature এ। আগে মানুষ তার ইবাদত বন্দেগীটারে অনেক ভালোভাবে নিজেরা আমল করতো, কিন্তু এখন এই দুনিয়াটা আছে। এটা দেখেন দুনিয়া ঠিক আছে। আগে বিভিন্ন ধরনের হায়াত ভাই, হ্যাঁ ভাই বলেন। হায়াত বন্দার যতদিন বেঁচে থাকবে ততদিন দুনিয়া বরাবর আছে। আমি আপনি বদলে গেলাম, আমার আপনি কর্ম বদলে গেল। দেখেন বলে গেছে। আগে আল্লাহ তাআলার নেক বান্দাগণ রাত দিন নিজের সময়কে আল্লাহর ইবাদতে সময় কাটাতো, আর এখন যুবকরা সময় কাটায় রাত দিন আড্ডা মারা লাগে, হোটেলে নাইলে পার্কে নাইলে কলেজে। কেন? এক সময় আল্লাহর ওয়ালাগণ ইলমে দিনের আড্ডার জন্য পাগল থাকতো, শুধু ইলমে দিন শিখতো। আর এখন সবাই দুনিয়াবি আড্ডায় পাগল। আড্ডা ঠিকই আছে, আড্ডার ধরনটা কি হয়ে গেছে, বদলে গেছে। মানুষের মাইন্ড ঠিক আছে, চিন্তার ভাবনার সিস্টেমটা বদলে গেছে। বলার মকসদ এটা হচ্ছে, ইয়াং বয়সে যে একটি শক্তি, এনার্জি, বৃদ্ধকালে কি থাকে না। এখন যদি এখন আপনি মনে করেন এখন স্টুডেন্ট লাইফ, এখন যদি আপনি প্রিপারেশন ভালো করে না নেন, মেহনত কষ্ট পরিশ্রম যদি না করেন, আপনি দুনিয়াবির পরীক্ষায় যে ধরনের ডিগ্রি নেয় কামিয়াব সম্ভব অসম্ভব। আপনি কি করেন, রাত দিন পরিশ্রম করেন, মেহনত করেন, যেভাবে হোক আমার ডিগ্রি চাই। ঠিক অনুরূপ ভাবে কবরও তো একটা পরীক্ষা আছে। কবর পরীক্ষার জন্য কি পরীক্ষা, কি প্রস্তুতি নিলাম? আপনি দেখবেন দুনিয়া, আপনি যদি টেকনিক্যালে পড়েন বা বাসিতে পড়েন, যেখানে পড়েন না আপনি পরীক্ষা কেন্দ্রের মধ্যে যদি নকল করেন, কি করেন, আপনাকে যদি শিক্ষক ধরে নেয়, আপনাকে সাসপেন্ড করবে, বহিষ্কার করবে, ঠিক অপরাধ। আর দুনিয়াবি পরীক্ষার এটা সিস্টেম অপরাধ। আর আখিরাতের পরীক্ষায় আল্লাহর কোরআন হাদিস সব প্রশ্ন কোনটা, তোমার রবকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ তোমার দিন কি বলা হবে, ইসলাম, ইনি কে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কি কি প্রশ্ন হবে সব আগে ভাগে কি হয়ে গেছে, আউটে গেছে, প্রশ্নপত্র ফাঁসে গেছে, কোনো জুলুম নাই। এখন যে বান্দা যত বেশি নকল করবে এই প্রশ্নকে, সে তত বেশি কামিয়াব হবে। আর বৃদ্ধকালে তো ইবাদত করার সুযোগ কই? কামাল ভাই, আমি এখানটা জিনিস অ্যাড করতে চাই, মানে দাড়ির ব্যাপারটাতে যদি আসি আর কি। তো এখন আমাদের সবার একটাই লক্ষ্য থাকে যে আমি অনার্স পাস করি বা ডিগ্রি পাস করি, একটা ভালো একটা কর্পোরেট জবে যাব, সেটা ব্যাংক জব বলেন বা যে কোনো একটা এমএনসিতে বলেন। তো ওই কালচারটা যেটা হয়, সেখানে সবাইকে কিন্তু আপনার সুটেড বুট হয়ে যেতে হবে, এবং ওই জায়গাটাতে কিন্তু সবাইকে মানে একটা ম্যান্ডেটরি থাকে যে আপনার ক্লিনশিপ করে যেতে হবে। এখন আমার একটা ইনকাম একটা ব্যাপার কিন্তু এখানে রুজি রুটির ব্যাপার। আমি যদি এই জিনিসটাকে আমি নেগলেক্ট করি, আমি কোনো চাকরি করতে পারবো না। ওই ক্ষেত্রে আমি আমার লাইফ টাইম লিড করবো কি হবে? আপনি কি আপনার তকদিরের উপর ঈমান আনছেন? অবশ্যই। আমার তকদির, আমার হায়াত, আমার রিজিক, আমার মৃত্যু, ইজ্জত, সম্মান সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ। তো আল্লাহ যদি সবকিছুর মালিক হয়, আর যে আল্লাহ বলে যে আমার নবীকে যত বেশি অনুসরণ করবা আমি ওই বন্দারে তত বেশি ভালোবাসবো। আচ্ছা দাঁড়িয়ে কি চাকরি করে না? বলেন, মানুষের কাজ করে হাত দিয়ে দেয় দিয়ে, এটা উপরের গেট আপ। এই দাড়িটা ইসলামের বহির্প্রকাশের একটা অংশ, আমার নবীর সুন্নত। আপনি এই দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত আল্লাহর যত ধরনের মকবুল বান্দা, নবী, রসুল, অলি, গস, কুতুব, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, তাবিন, তবে তাবিন, যাদেরকে আমরা সম্মান করি, কাউকে কি দাড়ি ছাড়া দেখছেন? ফুমসে দেখছো? সবাই দাড়িওয়ালা। ও ভাই দেখেন, আপনি আমি ভালো দেখেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর আর কেউ আছে? উনি দাড়িওয়ালা ছিলেন। ওনার চেহারা দেখে দেখে আরবের নওজওয়ানরা ইসলামের জন্য গর্দান কেটে ফেলতো। আসল কথা কি জানেন, আমরা দুনিয়াকে অনেক বড় কিছু মনে করে যাচ্ছি।
মনে করতেছে আমি মরবো না, আমি তো মারা যাব, আমি মারা যাব, আর আমার অনন্তকালের স্থান হচ্ছে পরকাল। আর এই সংক্ষিপ্ত দেখেন পরীক্ষা কেন্দ্র কতক্ষণ, 3 ঘন্টা, ঠিক না? আপনি স্কুলে বা কলেজ বা ইউনিভার্সিটি 4 ঘন্টা হতে পারে। আপনি 4 ঘন্টা লেখার মধ্যে যদি না লিখে সাদা কাগজ যদি আপনি দিয়ে দেন স্যারকে, কি ঠিক মুসলমানের জিন্দগিটা তেমন। এই মুসলমান যত আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে নেবে, বন্ধু পরে আগে নামাজ, কারণ আমি অনন্তকালের বন্ধুকে সাথে নেব না ক্ষণিকের। দেখেন আজকে আপনি রাগ করে, এখানে আমরা বলতে গেলে এখন আমাদের বর্তমান যুগে চাকরি পাওয়া কিন্তু অনেক টাফ, ঠিক আছে? তার মধ্যে যদি আমার একটা দাড়ির কারণে যদি আমি একটা চাকরি ছাড়ি দিই, ঠিক আছে, তো আমার এই চাকরির কারণে দেখা গেল যে আমাদের ব্যক্তিগত আমার ফ্যামিলি চলতেছে, আমি নিজেও চলতেছি, তো আমি এখন এখানে কি ইসলামটাকে ধরে রাখবো আমার দাড়ির কারণে? ফ্যামিলি স্ট্যাটাসের ব্যাপার, হ্যাঁ, ফ্যামিলি স্ট্যাটাসের ব্যাপারটা, আমার নিজের পারিশ্রমিকের উপর আমার ফ্যামিলি চলতেছে, আমি নিজে চলতেছি, ঠিক আছে? তো আমি এখন কি দাড়ি কাটিয়ে, আচ্ছা এখানে তো একটা আপনি ফ্যামিলির কারণে দাড়ি কাটতে রাজি হচ্ছেন না, রাইট? দেখো হায়াত ভাই, আপনি বলতেছে আমি যদি দাড়ি রাখি চাকরি পাবো না, চাকরি না পারলে আমার পরিবার চলবে কিভাবে, এরা অসৎ, আপনি এখন মারা গেছেন, পরিবার চলবে কিভাবে? না আমি প্রশ্ন মাইক দেন, প্রশ্ন আমি করলাম, এখন মনে করেন আপনি মারা যেতে পারেন কিনা? হ্যাঁ হুজুর, এটা মারা যেতে পারি, কিন্তু একটা জিনিস, চাকরিটা আমার কালকে। আগে আমি আপনাকে যেটা বললাম, মনে করো আপনি এখন মারা গেছো, মারা যেতে পারো কিনা? হুজুর মারা যেতে পারি। মারা গেছো, আপনার পরিবার কিভাবে চলবে? হ্যাঁ, ওইটা চলতে কষ্ট হয়ে যাবে, তখন আমার বর্তমানে চলতে কষ্ট হয়ে যাবে। কে বললো আপনাকে? আল্লাহ বলে প্রত্যেকের রিজিক দাতা আমি, কেউ কারো উপর ডিপেন্ড করে না। এরকম আপনি আমার আমির আহলে সুন্নতের একটা আছে, অন্ধ সাপের একটা ঘটনা আছে। একটা গাছ, খেজুর গাছ, একটা ফাঁকি বারবার উইরা উইরা খাবার নিয়ে আসে, ওখানে কাকে দেয়। একজন ব্যক্তি গাছতলায় বসে আছে, এখন এই চিন্তায় আছে, কি রে পাখিটা বারবার আসে গাছের উপরে বসে, কি একটা দিয়ে আবার চলে যায়, আবার আসে। এর কৌতূহল হলো এখানে কি দেখবো, এখানে তো পাখির বাচ্চার কোনো সিসি আওয়াজও আসতেছে না, এই কাকে দেয়। যখন উপরে উঠে দেখে গাছে, দেখে একটা অন্ধ সাপ। কি সাপ? অন্ধ সাপ। এ হা করে আছে। আচ্ছা, যে অন্ধ, সে মানুষ তো বা অন্ধ হলে তাকে কেউ না কেউ ধরে কোথাও নিয়ে যাবে, সাপকে কে নিয়ে যাবে? সে অন্ধ আছে, হা করে আছে, ওই ফাঁকিটা এসে তার মুখে কি করায় দেয়? খাবার দিয়ে দেয়। যদি একটি অন্ধ সাপকেও যদি আল্লাহ তাআলা রিজিক দিতে পারে, আমাকে আপনাকে কেন দেবে না? আর আল্লাহ তাআলার উপর সবার তাওয়াক্কুল হচ্ছে আসল। এখন আমরা তাওয়াক্কুল করে আছি চাকরি, দাঁড়িয়ে রাখলে চাকরি পাইতাম না, আমি যদি মৌলানা টাইপ হই চাকরি পাইতাম না, আমি যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হই চাকরি পাইতাম না। ও ভাই, আমার ইজ্জতের মালিকও প্রথমে বললাম আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ, মতের মালিকও আল্লাহ, ধন সম্পত্তির মালিকও আল্লাহ। আপনাকে আমি বলি, যদি মানুষ পরিশ্রম করে যদি কোটিপতি হওয়া যাইতো, রাগ করিস না বাবা, আমাগো দেশে যারা মাটি কাটে, যারা ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, যারা বস্তা উঠায়, এদের মতো পরিশ্রম তো দুনিয়াতে কেউ করে না, মনে তারা হুঁশিয়ার হয় না খা। আর অনেকে অ্যাসিডে জন্ম নিছে, অ্যাসিডে জিন্দগি মারা গেছে। মুকাদ্দরে টাকা লাগে, তকদির। মুসলমান তার তকদির উপর ঈমান রাখা দরকার, রাখতে হবে। এখন আমাদের কি গেছে, আরে না এই চাকরি ভাই না। এখন কামাল ভাই, আমাদের সমাজটা কিন্তু এখন পুরো জিনিসটা চেঞ্জ। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী হলে হাজার নয় লাখো ইসলামী ভাই দাঁড়িয়ে নিয়ে চাকরি করে, নামাজ পড়ে, জামাতে চাকরি করে, বউ বাচ্চা নিয়ে শান্তিতে আছে। আর আমরা যারা যুবকরা মনে করি না এগুলা নিয়ে সুন্দর বউ পাইতাম না। আরে ভাই, আমার ওই ধরনের বউয়ের দরকার নাই যে বউ আমার জন্য গলায় খাটা হয়ে যায়, না ছাড়তে পারি না রাখতে পারি। ওই বউ দরকার যে বউকে দেখলে মন খুশি হয়ে যায়। এটা হলো নেককার বউ, বুঝো বাবা? আর নেককার বউ যখন আপনার জন্য জীবন সঙ্গী হবে না, আপনার প্রতিটি দুঃখে আপনাকে সঙ্গ দেবে। আর দুনিয়াবি এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, ডিমান্ড করবো, আর আপনি চুরি ডাকাতি 2 নাম্বারি করতে করতে আখের একদম বরবাদ। এই জন্য যতদিন বেঁচে থাকি ইবাদতে বাসি, ইবাদতে জিন্দগি গ্রহণ করি। বন্ধু বান্ধব খল্লি বলি, সবার আগে নামাজ। কি রাজি আছো?
ইনশাআল্লাহ। দেখেন, মনে করে আপনার একটা আড্ডা আছে, আপনার একটা আড্ডা আছে, ইনার একটা আড্ডা আছে, এক একজনের এক এক ধরনের ফেরের সাইকেল তো আছে। আমি যখন আজান হবে দাওয়াত আমি বলা সিস্টেম, মসজিদ বড় সংগঠন, আমরা মানুষকে মসজিদে নিয়ে যাব, দুস্থ চল তুই যে আমি আসতেছি বাহানা যেটা দে, আজকে কালকে পরশু আমি আমার কাছে তাকে মসজিদে নিয়ে যাব, আমরা কি পারি না? অথচ এই নামাজটা মানুষের কবরে আলো হবে, লাইট, অন্ধকার কবরের আলো। এটা চিন্তা করা দরকার। আর যদি গতানুগতিক বন্ধুত্বালে নাচ গান ড্রামা যেটা আমরা করি, এগুলো একটাও জায়েজ না, এটা হারাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আর যৌবনকালের শক্তি, এটা ইবাদত করার টাইম। দেখুন কামাল ভাই, আমরা সমাজের বাইরে কিভাবে যাব? এখন ছোটবেলা থেকে এখন জিনিসগুলো যেভাবে গড়ে উঠতেছে, এখন বাল্যবেলা দেখা যাচ্ছে যে ওই আমরা যখন পেয়ে আসছি বা আমাদের আগের জেনারেশন যারা পেয়ে আসছে, যে ছোটবেলায় তারা নুরানি শিক্ষা পাইছে, ছোটবেলা কোরআন শরীফ কে পড়তে হবে, এই শিক্ষাগুলো পাইছে। এখনকার সবাই, আপনি যে বলেন চাকরির কথা চিন্তা করেন, আর রিজিকের কথা চিন্তা করেন, সবাই ওই সেন্সটা চিন্তা করে, সবাই ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, কালচারটা ওভাবে গড়ে উঠতেছে, একদম ছোটবেলা থেকে কিন্তু সেভাবে গড়ে উঠতেছে। আমরা এটার বাইরে যাওয়া তো আমাদের সম্ভব না। মানে এখনকার সামাজিক যে অবস্থা, সমাজ কি মানুষ তৈরি করে না সমাজে মানুষ তৈরি করে? মানুষের সমাজ তৈরি না করলেও এখন আমরা মানুষের সমাজটাকে ওইভাবে তৈরি করে ফেলছি। আচ্ছা, আপনি যখন মারা যান, সমাজে যদি বলে তারে কবর দিস না, সমাজের কথা মানা হবে? কেন মানা বলবে? এটা কেন বলার তো একটা না, কারণ আছে। সে আমার প্রিয় পাত্র, তাকে রেখে দেব, তাকে আমি ভালোবাসি। এটা তো আমার মা বাবার উপর, মা বাবা তো আর ওই কালচারটা, মা বাবা বলে আমার ছেলেকে আমি রেখে দেবো, সমাজ মানবে? মা বাবা না, ওইটা করলেও হবে না, কারণ মানবে না। কোথায় রেখে দেবে? কোথায় রেখে দেবে? যেখানে আমি যাই না, যেখানে আমি যাইতে ভয় পাই। আচ্ছা, ওখানে কি আমি মৃত না জীবিত? মৃত। কি মৃত? মানুষ কবরে মৃত নাকি? আপনি যদি মৃত থাকেন কবরে, মন রব্বুকা মন কি নকি কাকে জিজ্ঞাসা করবে? প্রশ্ন করবে, আত্মারে জিজ্ঞেস করবে। আমি এখন যেরকম কবরও সেরকম, আমি এখন যেরকম কবরও সেরকম। তো মন কি নকি জিজ্ঞাসা করবে তোমার রবকে, তোমার দিনকে। তো ভাই তখন কি জবাব দেবো? তখন বলবো আমার সমাজে বলছে এটা করিস না। তখন বলবো আমার সমাজে বলছে লেট নাইটে ঘুমাবি, ফজর নামাজ পড়বি না। তখন বলবো আমার সমাজে বলছে একটু আনন্দ ফুর্তির জন্য সিনেমা নাটক দেখা দরকার। তখন বলবো আমার সমাজে বলছে গান বাজনা আসলে কি জমে, এগুলো বলবো। ও ভাই, আমার আপনার সাথে ন্যাক আমল আর গুনার আমল ছাড়া কিচ্ছু নাই। আর যদি ন্যাক আমল করি, দেখেন আজকে মানুষ এতগুলা ডিগ্রি, এত মেহনত কেন করে? এই জন্য করে যেন বৃদ্ধকালে আরামে সে কি করে, রাইট? কিন্তু বৃদ্ধকালে কি সে আরাম পায়? তার কনসেপ্টটা তো বেকু, সত্যি বলি বেকু। মানুষ যত বৃদ্ধ হয়, তার দৌলত, তার মাল, তার সুস্থতা দিতে পারে না তারা। আজকে এটা লুজ হয়ে যায়, কালকে এটা, এদিকে ব্যথা, এদিকে কামড়, যত বৃদ্ধ বিমারি কি বৃদ্ধি পায়। মানুষ মনে করেন বৃদ্ধকালে আরামে খাবো, আরে খাইতে পারো না, ডায়াবেটিস ছাইয়া থাকে। সুখ তো আল্লাহর জিকিরের মধ্যে। মানুষের চিন্তা হওয়া এটা আমি অনন্তকালে আরামে থাকতে চাই। কবরে কোথায়? অনন্তকাল আরামে থাকতে চাই, আযাব থেকে বাঁচতে চাই। তাহলে কি এখানে নেক কাজ করি। এখন মানুষ, আমরা মনে করি ব্যাংক ব্যালেন্স জমা। আচ্ছা, আমি মারা গেলে এই ব্যাংকের টাকার মালিক কে? বংশধররা হবে। তো আমি এত কষ্ট করে সঞ্চয় করলাম, লাভ কি? না খাইয়া, না পইরা, আল্লাহ রাস্তায় খরচ না কইরা। আসল হবে আমি আমার সবকিছু কবরে নিয়ে যাই, দৌলত কবরে নিয়ে যায়, ইবাদত কবরে নিয়ে যায়। এই জন্য আমাদের করণীয় হচ্ছে 2 নম্বর, সমস্ত আড্ডাকে বয়কট করি। যেখানে গেলে আল্লাহ এবং তার রাসূলের ইয়াদ হয়, ঈমান বাঁচে, আমল বাঁচে, নামাজ হিফাজত থাকে, গুনাহ থেকে আমি বাঁচি, ওই পথ গ্রহণ করি। এখন যদি এখানে আগুন ধরে, আপনি থাকবে না? ফালাইবা কেন? বাঁচাও ভাই, জাহান্নামে একটা আগুনের আড্ডা, আগুন। তো আমরা বন্ধুদেরকে নেক কাজে দাওয়াত দিই। তো দাওয়াত ইসলামের মহলে আমরা যত বেশি এখানে অংশগ্রহণ করব, তত আমরা ইবাদত করার সুযোগ পাবো, নামাজ পড়ার সুযোগ পাবো। আর এটা থেকে দূরে যাব,
ওই দুনিয়ার আবার মহাব্বত গুলো আমাদেরকে কি, তো আমরা বন্ধুদেরকে বুঝাই মসজিদ বড়া সংগঠন দাওয়াত ইসলামী। আর কে কি বললো দেখার দরকার। দেখেন এই বর্তমানে যার কাছে পয়সা আছে তার বন্ধু আছে, যার পয়সা নেই তার বন্ধু তো নেই, আছে? গরিব ফুলারে বন্ধুত্ব সামিল করা হয় না, স্ট্যাটাস মেইনটেইন করতে হবে তো। এই তো লুক এলাদের মানুষ। অত ইসলাম বলে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, যেভাবে নামাজের দ্বারা এক কাতারে হয়ে যায় রাজা ফজা, ঠিক না? আল্লাহর দরবারে বৈষম্য নাই। হ্যাঁ আছে নেককার আর গুনাহগার। আল্লাহ নেককারকে ভালোবাসে, মুমিনকে ভালোবাসে। তো আমরা ওই পথ গ্রহণ করি না। রাজি আছো বাবা? জি। তো আপনাদের কাছে দাওয়াত রইল, আপনি আসেন। আমাদের সাপ্তাহিক ইজতেমা হয় দাওয়াত ইসলামীর, আপনার এলাকায় যেখানে হয় সেখানে। আর মাসে 3 দিন আমরা 27 দিন দুনিয়াদারি করি, মাল ইনকাম করি, 3 দিন মাদানী কাফেলায় সফর করি। আমরাও আড্ডা দিই, এই ধরনের ইসলামী আড্ডা দিই। আমরাও টিভি দেখি, মাদানী চ্যানেল দেখি, আমরাও তো সব করি, সব করব অর্থাৎ নেকি রাস্তায়। আর সব কিছু গুনার যত কাজ আছে সব কি করব, বয়কট। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা করি আমরা। আপনি যদি আপনার বন্ধুকে দাওয়াত দেন, নেকির দাওয়াত দেন, তাহলে নবীর সুন্নত আদায় হবে। আপনার আমার দাওয়াতে যদি কোনো নামাজি হয়ে যায়, কোনো গুনাহগার যদি নেককার হয়ে যায়, তাহলে এটা সেই আমল করে যে সওয়াব, ওই সওয়াব আমি আপনি পাবো। নিবেন? সাইফুল রাজি আছে? হায়াত দেখো মুকাদ্দরে যা আছে তা পাবো, আমরা চেষ্টা করি, কিন্তু শরীয়তকে জবে করে না, শরীয়তের উপরে থেকে। আর মুমিনের বড় হাতিয়ার হচ্ছে দোয়া। কি করা? দোয়া। দোয়া মানুষের তকদিরও বদলাই দেয়। বন্দার যত অভাব আছে দোয়া করি, আল্লাহ এটা সমস্যা দূর করে দাও। ওলি আল্লাহদের উসিলা দিয়ে দোয়া করি, নবী রাসূলদের উসিলা দিয়ে দোয়া করি, ইনশাআল্লাহ জিন্দেগি আসান হবে। তাহলে আজকে থেকে আমরা এটা নিয়ত করি, আমরা তো নামাজ পড়বো, আমাদের বন্ধুদেরকে নামাজি বানাবো ইনশাআল্লাহ। কারণ নামাজ মানুষকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচায়। কি বলেন আপনি? ইনশাআল্লাহ। নামাজ, ফজরের নামাজ, আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত ইসলামী ওয়ালা তো ফজরের নামাজ যখন ঘর থেকে আমরা মসজিদে যাই, তখন তো আমরা রাতে মানুষকে ডেকে ডেকে যাই, সদাই মদিনা বলা হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উঠে যান। আমি তো ঘর থেকে মসজিদে যাবো, সুবে সুবে জেগে ফায়দা কি? আমার আওয়াজে যদি কেউ ঘুম থেকে উঠে যায়, সে যে নামাজ পড়ে যায়, আমি তো সওয়াবের ভাগী হইলাম। আজকে আমরা ইনকামের জন্য, পয়সার জন্য কত ধরনের ব্যবসা করি, এদিকেও করি ওদিকেও করি, টাকা আসুক। ঠিক একজন বান্দার উচিত চতুর্মুখী চিন্তা করা, যেভাবে হোক নেকি চাই, সহজ পন্থে। তোমাদের জেনে দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের এই আসরকে কবুল করুক। আজকে আমরা নওজোয়ান ইয়াং জেনারেশন নিয়ে বসলাম, যারা আমরা আজকে জেনারেশন ইয়াং নামাজ থেকে দূরে, ওই নামাজকে কবরের বন্ধু বানায়। কারণ সব বন্ধু আমি মারা গেলে শেষ, মারা না গেলে পয়সা শেষ, বন্ধু শেষ, টাকা আছে যতক্ষণ, ভালোবাসা ততক্ষণ। এই ধরনের বন্ধুত্ব দরকার নাই। বন্ধু এমন একজনকে বানায় যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর ভালোবাসায় জি না মর না, যে নবীর ভালোবাসায় মৃত্যুবরণ করে, যে নবীর ভালোবাসায় জীবন অতিবাহিত করে, যে নবীর ভালোবাসায় নামাজকে কায়েম করে। এই নামাজ অন্ধকার কবরে নূর হবে, বন্ধু হবে, সঙ্গী হবে, জান্নাতের দরজা খোলা সাবিও হবে। তো আমরা নামাজকে কায়েম করি, যে যেখানে থাকি, ইসলামী ভাই ইসলামী বোন সবাই, যে মুসলমান নামাজ পড়ে, মুসলমানের সাথে বিধর্মীর পার্থক্য নামাজ দিয়ে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, আগামী আসর আবার মোলাকাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা শুনলাম এই শোনার পর আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজয় নবীল আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি।